ইসলামী ঐক্যের রূপরেখা। ইসলামী ঐক্য অমুসলমানদের নিয়ে হয় না, ইসলামী ঐক্য মুসলমানদের নিয়ে হয়। তাই এখানে আল্লাহ সম্বোধনটাই করেছেন মুমিন মুসলমানদেরকে। হ্যাঁ, দেশ রক্ষার ঐক্য মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে নিয়ে হয়, যা গতকাল সবিস্তারে বর্ণনা করা হয়েছে। বুঝে থাকলে একটু দয়া করে বলবেন কি দেশ রক্ষার ঐক্য আর ইসলামী ঐক্যের রূপরেখা কি একরকম না ভিন্ন ভিন্ন? দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানদেরকে নিয়ে হয় না মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে নিয়ে? আর ইসলামী ঐক্য শুধু মুসলমানদেরকে। তাই আল্লাহ এখানে শুধুমাত্র মুমিন মুসলমানদের সম্বোধন করে বলেন, তোমরা আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হয় না। এর মানে হইল ঐক্যবদ্ধ হও। এখানে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার জন্য, মুমিন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম বলে দিয়েছেন, সেটা আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। মুসলমানেরা যে প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে, মুসলমানেরা যে ঠিকানায় ঐক্যবদ্ধ হবে, সমস্ত মুসলমান ঠিকানাটা এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। আমরা এই শব্দটা মনে রাখি, মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম হাবলুল্লাহ। মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম হাবলুল্লাহ। হাবলুল্লাহ শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর রশি। সমস্ত মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত যে এখানে আল্লাহ রশি শব্দটা মূল অর্থে ব্যবহার করেননি, একটা রূপক অর্থে ব্যবহার করেছেন। যে কোনো ভাষার সাহিত্য সম্পর্কে যারা মোটামুটিভাবে অবগত, তাদের সকলের জানা থাকার কথা, যে শব্দ যে অর্থে ব্যবহার করার জন্য অভিধানে ধার্য করা হয়, সেই অর্থেই যদি ব্যবহৃত হয় তাহলে বলা হয় শব্দটা তার মূল অর্থে ব্যবহৃত। আর যে শব্দ যে অর্থে ব্যবহারের জন্য অভিধানে ধার্য থাকে, সেই অর্থ বাদ দিয়ে নূতনভাবে আলাদা কোনো অর্থে যদি শব্দটা ব্যবহৃত হয়, তখন বলা হয় শব্দটা মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে ব্যবহৃত। এই মূল অর্থ এবং রূপক অর্থ উভয় অর্থে শব্দ ব্যবহার হওয়ার নিয়ম প্রায় সমস্ত ভাষায় প্রচলিত আছে। বরং এটা সাহিত্যের একটা অলংকার, সাহিত্যের একটা সৌন্দর্য, যে মাঝে মধ্যে বিভিন্ন শব্দকে তার মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করা, যা সাহিত্যের একটা সৌন্দর্য। যেমন সমাজের নেতা যারা, তাদের ব্যাপারে বলা হয় তিনি আমাদের সকলের মাতা। মাতা শব্দের মূল অর্থ হইল শরীরের ঘাড়ের উপরের অংশ। মাতা শব্দের মূল অর্থ ঘাড়ের নিচের অংশ, উপরের অংশ। নেতাকে যে মাতা বলা হইল, এটা কি ঘাড়ের উপরের অংশ বুঝাবার জন্য না শ্রদ্ধেয় বুঝাবার জন্য? মাতা বলে শ্রদ্ধেয় বুঝানি, এটা মাতা শব্দের মূল অর্থ নয়, রূপক অর্থ। আঞ্চলিক ভাষায় এইরকম রূপক অর্থে শব্দ ব্যবহার করার নিয়ম আছে, শুদ্ধ ভাষায়ও নিয়ম আছে, আরবিতেও নিয়ম আছে, বাংলায়ও নিয়ম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দকে মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করেছেন। তাই এই ব্যাপারে একটা মূলনীতি জানা থাকা দরকার। সেটা হলো, একটা শব্দকে আল্লাহ যে আয়াতে মূল অর্থে ব্যবহার করেছেন, সেই আয়াতে
রূপক অর্থে ব্যবহার করা কোরআনের অপব্যাখ্যা। এই শব্দটাকে আল্লাহ যে আয়াতে রূপক অর্থে ব্যবহার করেছেন সেখানে মূল অর্থে ব্যবহার করা অপব্যাখ্যা। যে শব্দকে যে আয়াতে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেছেন সেই শব্দকে সেখানে মূল অর্থেই বুঝে নিতে হবে। যে শব্দকে আল্লাহ যে আয়াতে রূপক অর্থে ব্যবহার করেছেন সেটাকে রূপক অর্থেই বুঝে নিতে হবে। এর একটি উদাহরণ, নূর একটা শব্দ আছে। নূর শব্দের মূল অর্থ, আবিধানিক অর্থ হলো আলো। নূর শব্দের আবিধানিক অর্থ আলো, যেমন বাতির আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো। এই আলোগুলিকে আবিধানিক অর্থে নূর বলা হয়, এটা নূর শব্দের মূল অর্থ। কিন্তু কোরআনের ভাষায়, কোরআনের পরিভাষায় এই নূর শব্দকে বিভিন্ন আয়াতে পারিভাষিক অর্থে ব্যবহার করা হয়েছে। সেখানে নূর শব্দের অর্থ আলো নয়, সেখানে নূর শব্দের অর্থ হেদায়েত। আল্লাহ কোরআনের এক আয়াতে নূর শব্দকে আলো অর্থে ব্যবহার করেছেন, আর এক আয়াতে এই নূর শব্দকে হেদায়েত অর্থে ব্যবহার করেছেন। যেখানে নূর শব্দকে আলো অর্থে ব্যবহার করেছেন সেখানে যদি হেদায়েত অর্থে ব্যবহার করেন তাহলে সেটা হবে কোরআনের অপব্যাখ্যা। আর যেখানে আল্লাহ নূর শব্দকে হেদায়েত অর্থে ব্যবহার করেছেন সেখানে যদি আপনি মূল অর্থে ব্যবহার করেন সেটাও হবে অপব্যাখ্যা। কাজেই কোরআনের যে আয়াতে আল্লাহ যে শব্দকে মূল অর্থে ব্যবহার করেছেন সেখানে মূল অর্থেই বুঝতে হবে, যেখানে রূপক অর্থে ব্যবহার করেছেন সেখানে রূপক অর্থেই বুঝতে হবে। এর দুটি উদাহরণ দিচ্ছি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। তোমরা কি গবেষণার দৃষ্টিতে তাকিয়ে দেখো না আল্লাহ কেমন ভাবে স্তরে স্তরে 7টি আসমান সৃষ্টি করেছেন এবং আসমানগুলিতে চন্দ্রকে নূর হিসাবে স্থাপন করেছেন আর সূর্যকে বাতি স্বরূপ স্থাপন করেছেন। এখানে যে চন্দ্রকে আল্লাহ নূর বলেছেন এটা পারিভাষিক অর্থে নয়, আবিধানিক অর্থে। চন্দ্রকে নূর বলা হয়েছে, হেদায়েত অর্থে নয়। চন্দ্র আমাদের হেদায়েত নয়। চন্দ্রকে আল্লাহ নূর বলেছেন আবিধানিক অর্থে, অর্থাৎ আলো। তাহলে যে আয়াতে আল্লাহ চন্দ্রকে নূর বলেছেন হেদায়েত অর্থে চন্দ্রকে নূর বলেছেন না আলো অর্থে? আলো অর্থে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর। এখানে নূর শব্দকে আল্লাহ আলো অর্থে ব্যবহার করেননি, এখানে নূর শব্দকে আল্লাহ হেদায়েত অর্থে ব্যবহার করেছেন। আসমান জমিনে যত আলো আছে এইগুলি আল্লাহ না। তাহলে আল্লাহ আসমান জমিনের নূর কথার অর্থ হলো আসমান জমিনের সব কিছুর হেদায়েত দাতা হলেন আল্লাহ। এই নূর শব্দকে একবার চন্দ্রকে নূর বলা হয়েছে, আবার আরেক আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন কি, যেখানে চন্দ্রকে নূর বলা হয়েছে এটা কি পারিভাষিক অর্থে না আবিধানিক অর্থে? আবিধানিক অর্থে। আর যে আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেটা কি আবিধানিক অর্থে না কোরআনের পরিভাষা? এই হইল মূল অর্থ আর রূপক অর্থ পার্থক্য করে চিনার উদাহরণ। যেভাবে নূর শব্দকে আল্লাহ কোনো আয়াতে মূল অর্থে ব্যবহার করেছেন, কোনো আয়াতে রূপক অর্থে ব্যবহার করেছেন, তেমনিভাবে রশি শব্দটাকেও আল্লাহ আমাদের আলোচ্য আয়াতে মূল অর্থে নয় রূপক অর্থে ব্যবহার করেছেন। তেমনিভাবে আরেক আয়াতে আল্লাহ সুতা শব্দকেও রূপক অর্থে ব্যবহার করেছেন, মূল অর্থে নয়। যেমন সেহরি খাওয়ার বিধান সম্বলিত আয়াতে আল্লাহ বলেন,
ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতা পৃথকভাবে দেখা না যায়। আল খাইতুল আবিয়াদ শব্দের মূল অর্থ হইল সাদা সুতা, আল খাইতুল আসওয়াদ শব্দের মূল অর্থ হল কালো সুতা। আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী এখানে সুতাকে মূল অর্থে বুঝেছেন, বুঝে সেহরি খেতে বসেছেন। এক পায়ে একটা সাদা সুতা বেঁধেছেন, আরেক পায়ে একটা কালো সুতা বেঁধেছেন। যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতার রং পৃথকভাবে বোঝা না যায় ততক্ষণ পর্যন্ত সেহরি খেয়েছেন। পরের দিন যখন রাসূলের কাছে ঘটনা বর্ণিত হল, তখন রাসূল বলে দিলেন, এখানে সুতা শব্দকে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেননি, বরং রূপক অর্থে ব্যবহার করেছেন। ভোর রাত্রে পূর্বাকাশ যখন অন্ধকার কালো রং ধারণ করে, আকাশের সেই কালো রংটাকে আল্লাহ রূপক অর্থে কালো সুতা বলেছেন। তারপর সেই কালো রং দূরীভূত হয় যখন আকাশ ফর্সা হয়, সাদা রং ধারণ করে, তখন আকাশের সাদা রংকে আল্লাহ এখানে সাদা সুতা বলেছেন। বুঝে থাকলে বলুন, সেহরির বিধান সম্বলিত আয়াতে সাদা সুতা এবং কালো সুতা শব্দ দুটি আল্লাহ মূল অর্থে ব্যবহার করেছেন না রূপক অর্থে? এই হইল রূপক অর্থের পরিচয় এবং উদাহরণ। ঠিক তেমনিভাবে আমাদের আলোচ্য আয়াত সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করে ঐক্যবদ্ধ হও। এখানে রশি শব্দটাকেও আল্লাহ মূল অর্থে নয় রূপক অর্থে ব্যবহার করেছেন। তাই মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এখানে আল্লাহ রশি শব্দকে যে অর্থে ব্যবহার করেছেন সেটা দড়ি নয়। দড়ি বুঝেন তো? আমরা আঞ্চলিক ভাষায় বলি দড়ি, বাংলা ভাষায় বলে রশি। মুফাসসিরিন কেরাম বলেন এখানে হাবলুন শব্দটা দড়ি বা রশি অর্থে আল্লাহ ব্যবহার করেননি, যদিও হাবলুন শব্দের মূল অর্থ দড়ি বা রশি। এখানে মূল অর্থে আল্লাহ ব্যবহার করেননি। এখানে আল্লাহ এই সব হাবলুন শব্দটাকে একটা রূপক অর্থে ব্যবহার করেছেন এবং তা হলো আল্লাহর দিন। তাহলে আয়াতের অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা শক্তভাবে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। পরবর্তী কথাগুলি বুঝার সুবিধার জন্য মনে রাখি, এখানে যে আল্লাহ মুসলমানদের ঐক্যের একটা প্ল্যাটফর্ম বলে দিলেন হাবলুল্লাহ, এই হাবলুল্লাহ শব্দের মূল অর্থ হলো আল্লাহর রশি। কিন্তু এখানে রশি বুঝাবার জন্য আল্লাহ হাবলুন শব্দ ব্যবহার করেননি, আল্লাহর দিন বুঝাবার জন্য হাবলুল্লাহ শব্দ ব্যবহার করেছেন। কাজেই এখানে আয়াতের অর্থ হবে, তোমরা আল্লাহর রশিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, এটা নয়, তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। তাহলে আল্লাহর দিন হলো মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম। আল্লাহর দিন হলো মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম, ঠিকানা। আজকাল অনেকেই মুসলমানদের ঐক্যের দাওয়াত দেন, অনেকে আজকাল না, শুধু সদা সর্বদাই কিছু মানুষকে মুসলমানকে ঐক্যের দাওয়াত দিতে দেখা যায় এবং এই আয়াতের দ্বারাই দলিল পেশ করে থাকেন যে আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয় না। এটা তো সচরাচর খুব বলা হয় এবং সস্তা কথা, কিন্তু ঐক্যের প্ল্যাটফর্মটা কি সেটা যারা ঐক্যের দাওয়াত দেন তাদের মুখে আমি কোনোদিন বলতে শুনিনি। আল্লাহ যে আয়াতে ঐক্যের দাওয়াত দিয়েছেন নয়, শুধু নির্দেশ দিয়েছেন। যে আয়াতে আল্লাহ মুমিন মুসলমানকে নির্দেশ দিয়েছেন তোমরা ঐক্যবদ্ধ হও, নির্দেশ দেওয়ার আগেই ঐক্যের ঠিকানাটা বলে দিয়েছেন, সেটা হলো আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আশ্চর্যের ব্যাপার হলো, সমাজে যারা যারা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়, আয়াতের দ্বারা তো দলিল দেয়,
কিন্তু আয়াতে আল্লাহ ঐক্যের কথা আগে বলেছেন না ঐক্যের ঠিকানা আগে চিহ্নিত করেছেন? তাহলে তোমরা যারা ঐক্যের কথা বলো, আল্লাহ তো ঠিকানার কথা আগে বলেছেন, আল্লাহর ঠিকানাটা বলো না কেন? আল্লাহ যে ঠিকানা বলেছেন সেই ঠিকানা মতে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলো না কেন? তার কারণ হলো আল্লাহর দেওয়ার ঠিকানা মতো ঐক্যবদ্ধ হতে হলে যারা যারা বেশি বেশি ঐক্যের জিগির তুলে এরাই এখানে টিকবে না। এদের মধ্যে ইমানি ঐক্যের কোনো যোগ্যতাই নাই। তাই আমাদের আবার বুঝতে হবে এখানে আল্লাহর রশি বলতে আল্লাহর দিন বুঝিয়েছেন। সারমর্ম হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা সবে মিলে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আপাতত এইটুকু মনে রাখি যে আয়াতের অর্থ হলো তোমরা আল্লাহর রশ্মিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, আর আয়াতের মর্ম হলো তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। তাই এবার জরুরি ভিত্তিতে আমাদের বোঝার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যে আল্লাহর দিন বলতে কি বোঝায়, দিন শব্দের অর্থ কি। এখানেও একটা আশ্চর্য ব্যাপার আছে, সেটা হলো এই দিন শব্দটা আল্লাহ কোরআনের যত আয়াতে ব্যবহার করেছেন সবগুলি আয়াতে একই অর্থে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেননি। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এই কথাটা মনে রাখুন সামনের কথাগুলি বোঝার জন্য। যে দিন পালনের মাধ্যমে আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, সেই দিন শব্দটাকে আল্লাহ সুনির্দিষ্ট কোনো অর্থে সবগুলি আয়াতে ব্যবহার করেননি। এক আয়াতে দিন শব্দকে এক অর্থে ব্যবহার করেছেন, আরেক আয়াতে দিন শব্দকে আল্লাহ নিজেই আরেক অর্থে ব্যবহার করেছেন, অন্য আয়াতে আল্লাহ দিন শব্দকে অন্য অর্থে ব্যবহার করেছেন। কাজে আমরা আল্লাহর দিন পালন করবটা কিভাবে? দিন বলতে আমরা সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে আল্লাহর দিন বলতে আমরা কি বুঝব? এই প্রশ্নের জবাব বোঝার আগে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব যে আল্লাহ যে কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন তার কতগুলি উদাহরণ বুঝে নেব, বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য, বসিরত হাসিল হওয়ার জন্য। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, এই যে দিন শব্দ। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতের সর্বশেষ শব্দটাই দিন। এখানে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বুঝাবার জন্য। কাজেই আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। যেহেতু কিয়ামতের দিন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের কর্মফল দেবেন, এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন। সারমর্ম হলো মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। ভুলে যাবেন না, আরো কতগুলি আয়াতে আরো কতগুলি অর্থ আসতেছে সামনে। দ্বিতীয়টা বুঝতে বুঝতে প্রথমটা যেন ভুলে না যান, তৃতীয়টা বুঝতে বুঝতে দ্বিতীয়টা যেন ভুলে না যান, চতুর্থটা বুঝার আগে তৃতীয়টা যেন ভুলে না যান। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। এরপর দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এই আয়াতের ব্যাপারে যৎকিঞ্চিত আলোচনা গতকাল আনুষঙ্গিকভাবে হয়েছিল। এখানে লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে নয়, ধর্ম অর্থে ব্যবহার করেছে। এর আয়াতের অর্থ হলো তোমরা ধর্মের বেলায় বল প্রয়োগ করবে না। কোনো ধর্মাবলম্বী ভিন্ন কোনো ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধাও দিতে পারবে না, ধর্মান্তরিত হওয়ার জন্য বল প্রয়োগ করতে পারবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাজেই লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল নয়, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আয়াতের মর্ম হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সারমর্ম হলো ধর্ম পালনে সমস্ত ধর্মাবলম্বীরা স্বাধীন, আপন আপন ধর্ম পালনে স্বাধীন।
এখানে কিছু যথেষ্ট আনুষঙ্গিকতা আছে, আমি যা গতকাল আপনাদেরকে বলে দিয়েছি। আমি আজকে শুধু এটুকু বলতে চাই যে লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেননি, দিন শব্দকে এখানে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন আরেকটি আয়াতে দিন শব্দকে আল্লাহ এই উভয় অর্থে ব্যবহার করেছেন। আরেক আয়াতে দিন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বোঝাবার জন্য ও ধর্ম অর্থ বোঝাবার জন্য। সেটা হলো সূরাতুল কাফিরুনের শেষ আয়াত। সেখানে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানে দিন শব্দের অর্থ কর্মফল, এখানে দিন শব্দের অর্থ ধর্ম। তাহলে আয়াতের উভয় অর্থ যেহেতু এই আয়াতে গ্রহণযোগ্য, কাজে আয়াতের অর্থ দাঁড়ায় দুইটা। একটা অর্থ দাঁড়ায় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আয়াতের একটা অর্থ হলো তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। এখানে তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াতের দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করা হবে। আর এখানে দিন অর্থ কর্মফল অর্থেও ব্যবহৃত, তখন আয়াতের অর্থ দাঁড়াবে তোমাদের ধর্ম পালনের ফলাফল আলাদা, সেটা হলো জাহান্নাম, আর আমাদের ধর্ম পালনের ফলাফল আলাদা, সেটা হলো জান্নাত। কাজেই জান্নাতে আর জাহান্নামে যেমনভাবে কোনো রকম আপোষ মীমাংসা হতে পারে না, তেমনিভাবে ইসলাম ধর্ম পালনকারী আর মূর্তি পূজার ধর্ম পালনকারীদের মধ্যে কোনোদিন কোনো ধর্মীয় আপোষ মীমাংসা হতে পারে না। গতকাল আনুষঙ্গিকভাবে যথেষ্ট পরিমাণে বলা হয়েছে যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। এই কথাটা আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন। ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং আল্লাহর এই ঘোষণাটাকে কৌশলে পাশ কাটাবার জন্য নতুন একটা কথা আবিষ্কার করা হয়েছে, সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটাই ইসলামের বৈশিষ্ট্য নয়। ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে মর্ম দাঁড়ায় বাকিগুলি ধর্ম, তবে শ্রেষ্ঠ নয়। ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে মর্ম কি দাঁড়ায়, বাকিগুলিও ধর্ম, যদিও শ্রেষ্ঠ নয়। এটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সুতরাং ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা ইসলামের বৈশিষ্ট্য নয়। ইসলামের একমাত্র বৈশিষ্ট্য হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। পার্থক্য আছে কিনা দুই কথায়? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলার মধ্যে একটা কূটকৌশল আছে, ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার মধ্যে একটা অপকৌশল আছে। সেই অপকৌশলের মাধ্যমে অন্যান্য ধর্মগুলিকেও নীরবে স্বীকৃতি প্রদান করা হয়। ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে অন্যান্য ধর্মকেও কৌশলে স্বীকৃতি প্রদান করা হয়, অথচ আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন আর কোনো ধর্মই আল্লাহর কাছে স্বীকৃত নয়, একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। বুঝে থাকলে একবার বলুন, ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে ইসলামের বৈশিষ্ট্য প্রকাশ পায় না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলতে হবে? যেহেতু আল্লাহ কুরআনের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে ইসলামকেই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলে দিয়েছেন, কাজেই সরাসরি হোক, প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক, সরাসরি হোক আর কৌশলে হোক, এই কথা যারা এড়িয়ে যাবে, পাশ কেটে যাবে, এই কথা যারা বিশ্বাস করবে না, এই কথা যারা স্বীকার করবে না যে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, পরিষ্কার ভাষায় এই কথা যারা স্বীকার করবে না, এরা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত মানে না, যারা কোরআনের আয়াত মানে না, এরা মুসলমান নয়। তিনটি উদাহরণ পেশ করলাম আপনাদের সামনে। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াতে দিন অর্থ কর্মফল ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াতে দিন অর্থ ধর্ম কর্মফল। তারপরে দেখুন সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন,
এখানেও দিন শব্দ আছে, কিন্তু এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থেও ব্যবহার করেননি, ধর্ম অর্থেও ব্যবহার করেননি। সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্মও নয়। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের সহি আকিদা অর্থ বুঝাবার জন্য ব্যবহার করেছেন। সহি আকিদা কোরআনের ভাষা, বাংলায় বলতে পারেন বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা যারা মুসলমান হওয়ার দাবি করো, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আল্লাহ মুসলমানদেরকে সম্বোধন করে নির্দেশ দিচ্ছেন, হে মুসলমানেরা, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সুতরাং সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন অর্থ ধর্মও নয়, এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। কেন আল্লাহ এই নির্দেশটা দিলেন? কারণ রাসূলের যুগেও এমন যথেষ্ট পরিমাণ মানুষ ছিল যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করত, কিন্তু ভ্রান্ত মতবাদে বিশ্বাসী ছিল। এদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, সত্যই যদি মুসলমান হয়ে থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। সত্যই যদি ইসলামের অনুসারী হয়ে থাকো, তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। যেমনভাবে এমন লোক নবীর যুগেও ছিল, নিজের ধর্ম ইসলাম বলে দাবি করত, কিন্তু ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। তেমনিভাবে সর্বযুগেই এমন কিছু কুচক্রী লোক পাওয়া যায় যারা দাবি করে আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান, কিন্তু এদের মতবাদ ভ্রান্ত।